বন্ধুরা আছে ময়মনসিং, আপনাদেরকে ময়মনসিং শহরটা ঘুরে দেখাবো। বলতে না বলতেই জ্যামে পড়ে গেলাম আমরা আবার যাওয়া শুরু করলাম। আমরা তো কলেজ গেট আছে, কলেজ গেটের সামনে গিয়ে আমরা মাইন থেকে নামলাম। নেমে দেখি অনেক জ্যাম, সামনে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে দেখি জ্যাম তো আর ফুরাইতেছে না। চরপাড়া মোড় পর্যন্ত আমরা হেঁটে হেঁটে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা চরপাড়ার মোড়ে চলে গেলাম। চরপাড়ার মোড়ে গিয়ে এরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা বললাম যে বড় মসজিদ যাবো। মামা আমাদেরকে বড় মসজিদ নিয়ে গেলেন। বড় মসজিদ নিয়ে আমার কাছে কেনাকাটা আসলে ব্যক্তিগত, সেগুলো একটু কেনাকাটার জন্য আমরা বড় মসজিদে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর মসজিদের সামনে ইসলামিক সামগ্রী, জায়নামাজ, তসবি, টুপি অনেক কিছু আছে। আমি মাঝে মাঝে আসি, এখানে আসে আমার ব্যক্তিগত জিনিসগুলি কিনি। আজকেও আসছি কেনাকাটার জন্য ঘোরাফেরা করতেছি, দোকান সিলেক্ট করতে পছন্দ হতেছে না। অনেক দোকানগুলি গেলাম, বাসা বাড়ি গেলাম। সেই সাথে পাঞ্জাবির দোকান দেখতেছিলাম, কোনটা পছন্দ হতেছিল না। ঘুরতে ঘুরতে আমার ভাগ্নের বাঁচতে নিয়ে এরা অবশেষে একটি দোকান আমরা পছন্দ করলাম। সেই দোকানে গেলাম, বসলাম, দাঁড়িয়ে পাঞ্জাবের কাপড় দেখলাম। দোকানে গিয়ে দেখি অনেক ভিড় দোকানে। হাঁটাহাঁটির পর আমরা একটা বড় ভাই ছিল, তার সাথে আমরা পরিচয় হইলাম। তার কাছ থেকে আমরা পাঞ্জাবি কাপড় কিনলাম। পাঞ্জাবি কাপড় নিয়ে আমরা আবার আস্তে আস্তে দোকান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমরা টেলার্সে আসলাম। পাঞ্জাবি কাপড় নিয়ে টেলার্সে এসে মাপজুক আমরা দেওয়া শুরু করলাম। মাপজুক দিয়ে আমাদের পরিচিত টেলার্স, সেখান থেকে আসলাম। মাপজুক দিয়ে আমরা আবার চলে আসলাম আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলাপির দোকান যেখানে আছে, সেখানে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর সুন্দর লোভনীয় জিলাপি তৈরি করছে এখানে। তারপর সেখান থেকে আমরা কিছু ফুটেজ নিলাম আপনাদের দেখানোর জন্য, এবং আমরা উত্তরের জন্য কিছু কেনাকাটা করলাম। খেজুরের অনেক সুন্দর সুন্দর খেজুর, বড় বড় খেজুর বিক্রি হচ্ছে এখানে, আপনারা চলে আসবেন। এই ভাইয়ের দোকানে আমরা ঘুরলাম, দেখলাম অনেক সুন্দর সুন্দর দামি দামি খেজুর অনেকে নিতেছে ইফতারের জন্য। তৃপ্তি সহকারে খেজুর দিয়ে ইফতার সুন্নত, সেই জন্য আমরা পাশে দেখি আরেকটি ফলের দোকান, সেখানেও বাইরে অনেক ফল কেনাকাটা করতে। অবশেষে দেখি ঘুরতে ঘুরতে ইফতারের সময় হয়ে গেছে। তাড়াহুড়া করে আমরা গাড়িতে উঠলাম। উঠে আমরা রাস্তার ভিউগুলো নিলাম। অনেক সুন্দর রাস্তা আমাদের ভিউ দিতেছে। শেষে আমরা বাড়িতে চলে আসলাম। এসে বাড়িতে আমরা ইফতার করবো, এই জন্য আমরা ড্রাইভার ভাইকে বলতেছি খুব তাড়াতাড়ি যাওয়ার জন্যে। ড্রাইভার ভাই গাড়িটা খুব জোরে ছাড়ছে,